এই আমার বাস্তবের একটা ঘটনা শুনেন, গত পরশু দিনের ঘটনা। 1 মাস আগে এই যে কাটাগালের এই চিমুকার এখানে একটা প্রোগ্রাম ছিল। 1 মাস আগে আমাকে একটা যুবক, আমার থেকে 2-1 বছর কম হবে বয়স, আমাকে দাওয়াত দিয়েছে। এর বকরিহাওয়ারে একটা প্রোগ্রাম ছিল ফেব্রুয়ারির 10 তারিখে। এখানের মধ্যে এই যুবকটা গিয়ে আমার সঙ্গে দেখা করেছে। দেখা করে বলতেছে, হুজুর আমার মন চাইছে যে আপনার সঙ্গে আমি একটু দেখা করি। আগে দাওয়াতটা কিন্তু এর আগে দিয়েছে। বলছে আমার মন চাইছে আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। আমি বললাম ঠিক আছে ভাই, ভালো কথা। আর বলছে যে আমাদের প্রোগ্রামে যেভাবে হোক আপনি আসতে হবে। পরশু দিনের আগের দিন আমি ফোন দিয়েছি। ফোনের মধ্যে বলছে রিচার্জ নাই। আমি ভাবলাম এই মানুষটা দাওয়াত দিল, আবার হ্যান্ডসাম ছেলেটাও আবার বলে ফোনে রিচার্জ নাই, ব্যাপারটা কি? আমি ভাবলাম যে আচ্ছা, যদি ফোন করে যে কোনো মানুষ বা অন্য নম্বর দিয়ে যদি করে তাইলে প্রোগ্রামে যাব। আমি ভাবছি যে বৃষ্টির কারণে হয়তো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। প্রোগ্রামের দিন রাত অন্য একটা নম্বর দিয়ে ফোন এসেছে। আমি ভাবছি কিন্তু ওই মানুষটা। আমি বললাম ভাই তোমার আগের নম্বর কি হয়েছে? ও মানুষটা বলছে ভাই গরিব হয়ে গেছি, এই জন্য নম্বর আমার 2টা, আমি রিচার্জ করতে পারি না, এটা দিয়ে ফোন করেছে। কিন্তু আসলে সেই মানুষ নয়। বলছে যে কালকে তো আপনি প্রোগ্রামে আসবেন। বলে হ্যাঁ আসবো। আমি গিয়ে যে সময় প্রোগ্রামে উঠে গেছি, এই সময় সবাই আমাকে বলছে যে কাইদুল ভাইয়ের জন্য হুজুর দোয়া করবেন বেশি বেশি করে। আমি কিন্তু যে সময় সে আমাকে দাওয়াত দিয়েছে আমি তার নাম জিজ্ঞাসা করি না। আমি কাইদুল ভাইকে আমি চিনি না, কিন্তু ওই মানুষটা। এরপরে ওরা বলছে যে 17 দিন আগে মানুষটা মারা গেছে। আমি দোয়া করেছি, কিন্তু যেই সময় প্রোগ্রাম শেষ করে দাওয়াত খাওয়ার জন্য আমি গিয়েছি, যাওয়ার পরে তার 2 জন ভাই বলছে যে কাইদুল ভাই কি আপনি চিনেছেন? আমি বললাম না। বলে এই যে আপনাকে যে দাওয়াত দিয়েছিল যে আমার ছোট ভাই, যে আপনার সঙ্গে গিয়ে দেখা করেছিল 17 দিন আগে, তার একটা দোকান আছে, দোকানের মধ্যে থাকতো, এই দোকানের মধ্যে মারা গেছে। রাত্রিবেলায় 11টার সময় গিয়ে ঘুমাইছে, আর সকালে মানুষ অনেক ডাকাডাকি করছে, তার বাড়ির মানুষ ডাকাডাকি করছে, উঠে না। এরপরে দরজা ভেঙে মানুষটা মরা মানুষ বের করা হয়েছে। অনেক দুঃখ লাগছে আমার, কারণ ওই মানুষটা আমাকে দাওয়াত দিল, আবার এই দাওয়াতে গেলাম, মানুষটা নাই। আমার কথার অর্থ হলো ভাই, আমরা এখানে এসেছি, আজকে এসেছি, এখানে বসে আছি, এখান থেকে উঠে আমরা বাড়ির মধ্যে যেতে পারবো কি না পারবো এর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি সিওরিটি আছে? নাই। কিন্তু আমরা এটাই জানি, কিন্তু এরপরে আমরা এত স্বৈরাচার, এত কিছু আমরা করি। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের দিলটা মুর্দা হয়ে গেছে। কি হয়েছে? দিল মুর্দা হয়ে গেছে। আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা জানি নামাজ না পড়লে আযাব হয়, পাপ হয়, গুনাহ হয়, এটা কি আমরা জানি কি জানি না? আপনারা বলেন, আমরা জানি কি জানি না? কোনো মানুষ কি জানে না যে নামাজ না পড়লে সওয়াব হয়? এটা কি কোনো মানুষ জানে? না পড়লে গুনাহ হয়, এটা সবাই জানে, কিন্তু এরপরে আমরা পড়ি না কেন? মানে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে। বন্ধুগণ দেখেন, আমার বয়স কম, কিন্তু কথাগুলা বড় হয়ে যায়। আমরা আজকে এই যে মাহফিলের মধ্যে আসলাম, আসার পরে আমাদের অনেক কিছু মনে হইতেছে, মানে ওয়াজ শুনে দিলটা একটু নরম হয়েছে, জি। কিন্তু আমরা যে সময় বাড়ির মধ্যে যাই, যাওয়ার পরে আবার সাবেক হয়ে যায়, হয় কি হয় না? এখন আমরা অনেক ভাই মনে মনে ভাবছি যে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জি। আমারও ছোটবেলায় এরকম মনে হতো, কিন্তু এরপরে বাড়ির মধ্যে যাওয়ার পরে আবার মনটা চেঞ্জ হয়ে যেত। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আমি নিজে থেকে মানে একদিন একটা জিনিস আমি আন্দাজ করলাম। আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি, কিন্তু আমার নামাজ পড়ি নাই। এসে আমি ভাবছি মানে একটু পরে পড়বো।
একটু মানে রেস্ট নেই। দেখলাম না, ঘুম লাগে না। এরপরে আমি উঠে নামাজ পড়লাম, এরপরে আমার ঘুমটা এসেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নামাজের আদত করতেই হবে। নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছাড়া বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই। বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের দিকে আমি একটু পরে যাব। ভূমিকায় আমার কিছু কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই তো জানেন, আল্লাহ। আচ্ছা, কেন সৃষ্টি করলেন আল্লাহ? আল্লাহর একটা কিছু আছে কিনা? জি, আমি যদি এই যে আপনাদের এদিকে দেখছি বেশি সুপারির গাছ আছে, এগুলো আপনারা কিসের জন্য লাগিয়েছেন? সুপারি ধরবে, বাজারে নেবে, বিক্রি করবে, বা পুকুর দিয়েছেন, ঘর বানাচ্ছেন কি জন্য? ঘরে থাকবো, এই করব সেই করব। জি, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াকামা, আমি তো মনে হয় একটা পেশে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। আমার একটা উদ্দেশ্য হলো জিন এবং ইনসান জাতি তারা আমার ইবাদত করবে। ওয়ামা খালাকতুল জিন্না, আল্লাহ সৃষ্টি করেছেন জিনকে, ওয়াল ইনসা, এবং ইনসানকে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি আমার ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার গুণগান করতে হবে। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে আমাদেরকে এই জমিনের মধ্যে দিয়েছেন কিনা? ও বন্ধুগণ আমার, এই যে আমরা অনেক মানুষ এখানে বসে আছি, আমাদের কাছে কি নিয়ামতের কোনো কমতি আছে? দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, এগুলা আল্লাহর নিয়ামত কিনা? এগুলা হলো আল্লাহর নিয়ামত। কারণ যাদের চক্ষু নাই, তারা কিন্তু এই দুইটা চক্ষের কদর তারা বুঝতেছে। যাদের দুইটা হাত নাই, তারা দুইটা হাতের কদর বুঝতেছে। যাদের দুইটা পাও নাই, তারা দুইটা পায়ের কদর বুঝতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পাও কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পাও দিলেন আমরা হাঁটার জন্য। এই দুইটা পাও দিয়ে হেঁটে হেঁটে কি আমরা চুরির মধ্যে যাওয়ার জন্য দিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন চুরি করার জন্য দেন নাই, ডাকাতি করার জন্য দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তোরে দুইটা পাও দিলাম, এই দুইটা পাও দিয়ে তুই হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাবে। যেই সময় তুমি মসজিদের জন্য বের হইবা বান্দা, বান্দা, তুই যেই সময় একটা কদম দিবি,
বান্দারে একটা কদমের মধ্যে আমি আল্লাহ 10টা করে নেকি দিয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আমি মসজিদের জন্য নামাজের জন্য বের হইলাম, কিন্তু আমার যদি উদ্দেশ্য থাকে আমি মসজিদের মধ্যে যাচ্ছি মানুষ দেখবে, আমি নামাজি মানুষ দেখার জন্য, এটা যদি আমার অন্তরের মধ্যে থাকে, ও বান্দাগণ, আল্লাহ বলেন তোমার এই ইবাদত তোমার কোনো কাজে আসবে না। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ চায় সফল হতে, কিন্তু আসল সফল কোন সফল মানুষ যেটা ডিসাইড করে না, কোন জিনিস কোনটা করলে আসল সফল হবে। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, এই মানুষ সবচেয়ে সফল মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই সফলতা অর্জন করতে হলে মানুষের সবরের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি সফল হতে হয়, সফল হতে চায়, মানুষের সর্বপ্রথম সবর করতে হবে, সবর করতে হবে। মানুষের অন্তরে যদি সবর থাকে, সবরওয়ালা ইবাদত যদি হয়, তাইলে এই মানুষ সব সফল হবে। আর সবরবিহীন যদি ইবাদত হয়, এই মানুষ কোনো সময় সফল হবে না। সবরওয়ালা ইবাদত মানে সবরওয়ালা নামাজ। সবরওয়ালা নামাজ হলো এটা আমার দিলের মধ্যে থাকতে হবে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমার নামাজ নয়। আমি এই নামাজ পড়বো যে নামাজে আমার আল্লাহ খুশি হয়ে যান, আমি এই নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কাল আসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন নামাজি মানুষকে ডাক দিবেন, বলবেন এ আবিদ, এ নামাজি বান্দা, তুমি এসে যাও। আসার পরে বলবেন তুমি দুনিয়ার মধ্যে কি জন্য নামাজ পড়ছো? সেই সময় বান্দা বলবে আল্লাহ গো, আমি তো রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বান্দা, আমি হলাম আলিমুল গায়ব, আমি গায়বের খবর জানি, তোমার লুকানো খবর আমি জানি। বান্দারে, দেশের মানুষ তোমাকে পরেজগার বলার জন্য, মুত্তাকি বলার জন্য তুমি নামাজ পড়েছো। তোমার দুনিয়ার মধ্যে তোমার এই সুনাম তুমি পেয়েছো। আজকে না না, তোমার এই নামাজে কোনো কাজ হলো না। তুমি তোমার দুনিয়ার নামাজ পড়েছো, আজকে তোমার দুনিয়ার মধ্যে তোমার সুনাম অর্জন করেছো। আমার কাছে তোমার সেই নামাজের কোনো দাম নাই। ও বন্ধুরা আমার, অনেক মানুষ আলিম হয়, অনেক মানুষ হাফেজ হয়, কারি হয়, তাদের অন্তরে তাকে মানুষ আমাকে বড় কারি সাহেব বলবে, মানুষ আমাকে বড় আলিম সাহেব বলবে, তাকে কি তাকে না? অনেক মানুষ তাকে, ও বন্ধুগণ আমার, এইরকম আলিমানা দিয়ে, এইরকম কারিয়ানা দিয়ে, এইরকম হাফিজানা দিয়ে আখিরাতের কোনো সামান হবে না। অনেক মানুষ দানশীল, তাকে দান করে, তার উদ্দেশ্য তাকে মানুষ তাকে দাতা বলবে, মানুষ যেন তাকে সমাজসেবী বলে, তাকে কি তাকে না? একটা কিচ্ছু দিল কিন্তু পোস্টের যন্ত্রণায় ফেসবুক ভর্তি হয়ে যায়, হয় কি হয় না? অমুক সমাজসেবী এই দিয়েছেন সেই দিয়েছেন। ও বন্ধুরা আমার, এটা যদি মানুষের যদি অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন ইন্নামা আমালুম বিন্নিয়াত,
তোমার যত ইবাদত তোমার নিয়তের উপরে দারমাদার করবে। ও বন্ধুগণ আমার, আগে আমাদের দিল পরিষ্কার করতে হবে, এরপরে ইবাদত করতে হবে, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে হবে না, মানুষকে দেখানোর জন্য দান করলে হবে না। হ্যাঁ, মানুষ দেখো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নিয়ত পরিষ্কার থাকতে হবে। আমার নিয়তের মধ্যে এটা থাকতে হবে যে মানুষে দেখুক না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, এটা থাকতে হবে। ও বন্ধুরা আমার, এই যে সবরওয়ালা যদি ইবাদত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই গুণ যদি মানুষের কাছে থাকে, এই মানুষ সফল হবে। এখন সবার প্রথম হলো সবর করতে হবে, 2 নম্বর হলো সবরের উপর অটল থাকতে হবে। কথা কি বুঝে এসেছে? মানে সবর করা, সবরের উপর অটল থাকা, মানে একটা জিনিস আমি করলাম আর এই জিনিসের উপরে আমি দৃঢ়ভাবে শক্তভাবে থাকবো যে এই জিনিসটা আমি করলাম, এই জিনিসটা করেই যাব। মানে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তেই থাকবো, এটা হলো অটল। আর যদি আজকে নামাজ পড়ছি কালকে নাই, এটা অটল নয়। বুঝে এসেছে? ও বন্ধুগণ আমার, সবরের উপরে অটল থাকতে হবে। ওয়াসাবিরু ওয়ারাবিতু, 3 নম্বরে হলো সর্বদাই জিহাদের জন্য তৈয়ার থাকতে হবে। লাঠি দিয়ে, দা দিয়ে, তরোয়ার দিয়ে জিহাদ না, না, এটার মানে শুধু এটা নয়। এই জিহাদের অর্থ হলো আমাদের নফসের মধ্যে একজন, আমাদের অনেক বন্ধু আছেন, অনেক ভালো বন্ধু, যার নাম হলো ইবলিস। ইবলিস আমাদের ভালো বন্ধু না খারাপ বন্ধু? খারাপ বন্ধু। কিন্তু আমরা অনেক মানুষ তাকে প্রিয় বন্ধু বানিয়ে নিয়েছি, ঠিক কিনা? বানাইছি কিনা? এই প্রিয় বন্ধু দুনিয়ার জন্য আমার খুবই প্রিয়,